বলেন কোরবানি কার নামে? আল্লাহর নামে। আর আমরা যাদের 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 পক্ষ থেকে দেব সেই পক্ষগুলো থেকে আমরা নাম দিতে পারি যে অমুক অমুক নামের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে আমরা কোরবানি দেব। এই জন্য বলতেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার তোমার সালাত, তোমার নামাজ, তোমার কোরবানি, তোমার দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর ইব্রাহিমকে পরীক্ষা করতেছে। সন্তান যখন দিলেন ৮৬ বছর বয়সে এই সন্তানটাকে দেওয়ার পরে বলতেছে মরুভূমির মধ্যে রেখে আসতে। এবার মরুভূমিতে যখন রেখে আসলেন, ওই যে সাফা মারওয়া দুই পাহাড়ের মধ্যে বিবি হাজারা দৌড়ায়, একবার দুইবার নয় কয়েকবার দৌড়াদৌড়ি করতেছে পানির জন্য, কিন্তু কোনো দিকে পানি পায় না, কোনো দিকে পানি পায় না। ছোট্ট বাচ্চা কাঁদতে কাঁদতে পা আশ্রাইতে আশ্রাইতে বলা হয়েছে ওই পায়ের গোড়া থেকে এবার কল 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 শব্দ করে পানি বের হয়ে গেল। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিবারকে এত বরকতময় এত রহমতময় করে দিয়েছেন। দেখেন ওই পরিবারের পা যেখানে লেগেছে সেই পায়ের বরকতটা তাকিয়ে দেখেন। একটা পাথর সামনে নিয়ে আপনি যদি সারা জীবন ওই পাথরটাকে লাথি দেন, ওই পায়ে পাথরটার উপরে পা রাখেন, বলেন তো আপনার আমার পায়ের চিহ্ন পাথরের উপরে পড়বে নাকি? পড়বে কি? পড়বে না। কিন্তু আল্লাহর পয়গম্বর ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে যখন কাবা শরীফের কাজ করেছিল, ওই কাবা শরীফের উপরে পাথরের উপরে ওই পাথরটা আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরের উপরে পায়ের চিহ্ন রেখে দিয়েছেন। এবং ওই পায়ের চিহ্নটাকে ওই যে মাকামে ইব্রাহিম আল্লাহ পাক রব্বুল আলামিন কাবা শরীফের পাশেই ওই পাথরটা রেখে দিয়েছেন। যত সারা পৃথিবীতে থেকে যত মুমিন মুত্তাকি মুসলমানেরা হজ করার জন্য যাক না কেন, ওখানে 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত বরকতময় ওই ফ্যামিলিটাকে করে দিয়েছেন। কেন বরকতময় করার একটাই কারণ যে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে দেরি হয়েছে, আল্লাহর হুকুম অনুযায়ী কাজ করতে দেরি করে। এই দৌড় মারে দেখি একটু পানি পাই নাকি, আমিও পান করব, আমার সন্তানটাকেও পান করাবো। দৌড়ে গিয়ে দেখে ওখানে পানি নয়, ওখানে বালু চিকচিক করতেছে। আবার ওখান থেকে দূর থেকে দেখে আরেক দিকে বলা হয়েছে ওই জায়গাটা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বিবি হাজারা যে দৌড় দিয়েছিল, বিবি হাজারা যে পানির জন্য দৌড়াইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিবি হাজারার দৌড়টাকে উপর থেকে আল্লাহ দেখেছিলেন, আরশের উপর থেকে। আর দেখে আল্লাহ এমন পছন্দ করেছেন সারা জীবন পৃথিবী যতদিন থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সাফা আর মারওয়া 2 পাহাড়ের মধ্যে হাজিদেরকে সারা পৃথিবীর মুসলমান ইমানদারদেরকে গিয়ে দৌড়ানো ওয়াজিব করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। এত বরকতময় তার ফ্যামিলিটা ছিল, এত বরকতময় এত রহমতময় তার ফ্যামিলিটা ছিল। আর এই ফ্যামিলিটা এত বরকতময় এত রহমতময় হওয়ার কারণটা একটাই কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ করতে দেরি হয়েছে, সেই আদেশ অনুযায়ী কাজ করতে দেরি করে নাই। হুকুম করতে দেরি করছে, হুকুম করতেও দেরি, আল্লাহর পয়গম্বর কাজ করতে দেরি করেনি। আদরের সন্তান ৮৬ বছর বয়স যখন, তখন একটা সন্তান পেল। আর আজকে যদি আমরা এরকম অবস্থায় পাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক চেয়ে চেয়ে যদি কোনো কিছু পাই, আর এই জিনিসটা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বিসর্জন দিতে বলে, কি দিতে রাজি আছি? হই দিতে রাজি? সহজে দিতে রাজি হই না। তখন আবার উল্টা বলে, আল্লাহ তুমি এই জিনিসটাকে পছন্দ করলে অন্য জিনিসটাকে নিতে পারলে না, অন্য কিছু চাও, অন্য কিছু আমি দেব, কিন্তু এটা দেব না। অন্যভাবে বলে দেয়, কায়দা মতো বলে দেয়। ওই এক ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজেই দোয়া করে। যখন এই দোয়ার সময় একটা দোয়া বলে, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। এই দোয়া পড়ে মুসল্লি প্রতিদিন এই দোয়াটা শোনে। এক মুসল্লি টার্গেট করছে যে ইমাম সাহেব যে এই দোয়াটা পড়ে অবশ্যই কোনো রহস্য আছে। ইমাম মুসল্লি কি করছে, নামাজ শেষ করে ইমাম সাহেবকে বলতেছে, ও ইমাম সাহেব আপনি এই যে প্রতিদিন নামাজের মধ্যে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই যে দোয়াটা পড়েন এই দোয়ার অর্থ কি? ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, ভাই আমি তো পড়ি ঠিকই, কিন্তু আমি তো জানি না এটার অর্থ কি।
আমি জানি না তো এটা অর্থ কি। এবার এই কথা যখন বলছে তখন মুসল্লির আরো মনে করেন যে ওই অর্থটা জানার জন্য মনের মধ্যে আরো আশা জাগছে। এবার সে করছে কি, রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা মুখস্থ করে নিয়ে ভালো একজন আলেমের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে হুজুর আপনি বলেন তো এই যে রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটার অর্থ কি। এবার ডাক দিয়ে বলতেছে অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলা যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো, তুমি আমাকে একটা নেককার সন্তান দান করো। এই যে নেককার সন্তান দান করো যখনই শুনছে, এবার এই মুসল্লি বলতেছে যে ইমাম সাহেব যে দোয়া করে, আল্লাহ সে একজন ইমাম মানুষ, ৫ ওয়াক্ত নামাজ আমাদেরকে পড়ায়, আল্লাহ তুমি বোধহয় তাকে বোধহয় সন্তান দাও নাই। কি দাও নাই? মনের মধ্যে একটা আফসোস করতেছে, আল্লাহ তুমি তাকে মনে হয় সন্তান দাও নাই, এই জন্যই সে এই দোয়াটা সবসময় পড়ে, রব্বি হাবলি মিনাস সালিহিন। বলতেছে আল্লাহ তুমি আমাকে একটা নেককার সন্তান দাও। পরের দিন যখন নামাজ পড়লো, নামাজ শেষ করে ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে হুজুর আপনার ছেলে মেয়ে কয়জন, আপনার ছেলে মেয়ে আছে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মনে হয় আপনাকে বাচ্চা কাচ্চা দেয় নাই। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে কি বলেন ভাই, এই বাচ্চা কাচ্চা দেয় নাই নয়, বাচ্চা আমার প্রায় 7 জন। কয়জন? বাচ্চা আমার 7টা। এবার বক্তাদি ডাক দিয়ে বলতেছে, এই মুসল্লি ডাক দিয়ে বলতেছে হুজুর যদি আপনার 7 জন বাচ্চা হয় তাহলে কি আল্লাহর কাছে আপনি আরো বাচ্চা চান? বলে না, আরো তো বাচ্চা চাই না, যে আপনি যে দোয়াটা পড়তেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, এই দোয়াটা হচ্ছে কিসের জন্য? আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একজন নেককার সন্তান চাইতেছেন। ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে হায় রে মুসল্লি, তুমি আমার চোখ খুলে দিলে, আমাকে এমনি সন্তান দিতে দিতে আল্লাহ আমাকে হয়রান করে ফেলেছে, শয়তান মানে সন্তান দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমার খুব কষ্টের মধ্যে আছি আমি যদি জানতাম যে এই দোয়ার মানে এই দোয়ার অর্থ এই, তাহলে আমি এই দোয়া আজ থেকে কতদিন আগেই বাদ দিয়ে দিতাম। বুঝাইতে চাচ্ছিলাম যেটা, যে আসলেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কাছে যে জিনিসটা চায়, আমার কাছে যে আমার সন্তান আমাকে দিয়েছে, আমাকে অর্থ দিয়েছে, আমাকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, নারী দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমার কাছে কোন জিনিসটা চাইতেছে সে জিনিসটা আল্লাহ পাক রব্বুল আলামিন তো ডাইরেক্টলি আমাকে বলবে না ভাই। বলবে কি? ডাইরেক্টলি তো আমাকে বলবে না যে তোমার কাছে টাকা চাই মসজিদ, তোমার কাছে তোমাকে যে আমি টাকা দিয়েছি এই টাকা তুমি মসজিদে দাও, মাদ্রাসায় দাও, এই অর্থ তুমি মসজিদ মাদ্রাসায় ব্যয় করো, এটা কি ডাইরেক্টলি বলে দিবে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলছিলাম। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম যখন ইব্রাহিমকে সন্তান দিলেন, এই সন্তানকে যখন কোরবানি দিবে, আমরা অনেকেই জানি এই কোরবানির সময় বলেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্টলি কি বলেছিল তোমাকে যে সন্তান দিয়েছি সন্তানকে কোরবানি দাও? না না, ডাইরেক্টলি বলেনি, স্বপ্নের মধ্যে দেখিয়েছিল ও ইব্রাহিম তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা, সেই প্রিয় বস্তুকে আমার নামে কোরবানি দাও। কার নামে? কার নামে? আমরা যে কোরবানি দেই, এই কোরবানির সময় আমরা একটা ভুল করে থাকি, মারাত্মক একটা ভুল করি। এই ভুল যারা, এই সামান্য একটা ভুলের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দিয়ে অনেকেই কোরবানি দিতেছে, এই সামান্য একটা ভুল করে ফেলি, এই ভুলের কারণে দেখা যাচ্ছে আমাদের কোরবানিটা নষ্ট হয়ে যায়, এই কোরবানি আমাদের ঠিক হয় না। শুনে রাখবেন, এই কোরবানি আমরা কোরবানির সময় এই ভুলটা আমরা করব না। সে ভুলটা কি? যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরু কিনি, দেখা যাচ্ছে হাজার হাজার টাকা দিয়ে আমরা গরু কিনেছি, এই গরুতে যখন আমরা কোরবানি দেই, এই কোরবানি সময় আমরা একটা ভুল করি। সে ভুলটা হচ্ছে যে আমরা বলি যে আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার আত্মীয় স্বজন, আমার চাচা জ্যাঠো, এই কয়েকটা নাম, 7টা নাম, 6টা নাম, অথবা 5টা নাম, অথবা 3টা নাম, সেই নামগুলোকে আমরা লিস্ট করে ফেলি এবং ডাক দিয়ে বলি যে হুজুর এই নামগুলোর, এই নামের কোরবানি দেন, এই নাম দিয়ে কোরবানি দেন, এই নামে কোরবানি দেন। কি বলি কি বলি না? আমরা এই নামের উপরে আমরা কোরবানি দেই। আসলে এই কোরবানিটা মানুষের নামে হবে না, কার নামে হবে বলেন তো? কার নামে হবে? কি এই ভুলটা আমরা করি কি করি না ভাই? এই ভুলটা আমরা প্রায় করে থাকি, কিন্তু এই ভুল করা যাবে না। বলতে পারেন তো হুজুর তাহলে এটা কি হবে? এটা হবে, আপনি বলতে পারেন যে হুজুর এই নামগুলো যে আমরা দিই, তাহলে এই নামগুলোতে আমরা কি বলবো? আপনি যে 7টা নাম দিবেন, অথবা 5টা নাম দিবেন, আপনি 3টা নাম দিবেন, এই নামের উপরে আপনি বলতে পারেন যে এই নামগুলোর পক্ষ থেকে আপনি কোরবানি দেন, এই নামগুলোর পক্ষ থেকে আমি কোরবানি দেবো, আমার পক্ষ থেকে কোরবানি হবে। নাম হবে কার? কার নাম বলেন? কার নামে কোরবানি? কার নামে কোরবানি হবে? আমরা কি বলবো আরো যে আমার নামে কোরবানি দেন? হুজুর কোরবানি দেওয়ার সময় 7টা নাম দিলে যদি এই নামগুলো, এই নামের উপরে কোরবানি দেন, কি নামের নামে কোরবানি হবে? আমার নামে কোরবানি হবে? কোরবানি হবে কার নামে? কাজ করতে দেরি করে নেই, সেটা যতই মহব্বতি হোক না কেন,
যত ভালোবাসার জিনিসই হোক না কেন। বিবি হাজারা যে দৌড়াইলেন, ওই দৌড়ানো সমস্ত হাজির জন্য যেমন ওয়াজিব করে দিয়েছেন। এবার পাথরের মধ্যে পা রেখেছিল, ওই পাথরকে কাবা শরীফের মধ্যে দিয়েছেন। মাকাম ইব্রাহিমের মধ্যে নামাজ পড়া, 2 রাকাত নামাজ পড়া, হাজিরা হজ করার জন্য যাক আর উমরা করার জন্য যাক না কেন, ওখানে গিয়ে নামাজ পড়তেই হবে। আর ওই যে বিবি হাজারা যে দৌড়াইলেন, সে জায়গা দৌড়াইতেই হবে, না দৌড়াইলে তার হজ হবে না, উমরা হবে না, উমরা হবে না। শুধু তাই নয়, ছোট্ট বাচ্চা ইসমাইল তার পায়ের লাথি খেয়ে যে কলকল শব্দ করে ওই যে পানির ফোয়ারা শুরু হয়ে গেল, পানির ফোয়ারা শুরু হয়ে গেল, ওই পানির ফোয়ারাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি করে দিলেন, সারা পৃথিবীর যত মুসলমান ইমানদার আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জমজম কুয়ার পানির জন্য, দেখেন ওই পানির জন্য মুসলমান ইমানদাররা দৌড়ায়, বলেন ঠিক না ঠিক? ওখানে দৌড়াইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি রহমতময় বরকতময় করে দিয়েছেন, বরকতময় করে দিয়েছেন। তার ফ্যামিলিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন করে কবুল করেছেন। এভাবে কবুল যখন পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পাশ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে তার কি করেছেন, বলা হয়েছে তার এরকম পদবি বৃদ্ধি করে দিয়েছেন। বললেন কি, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর সমস্ত ইমানদার মুসলমান মুমিনদের জন্য নেতা হিসাবে, ইমাম হিসাবে ঘোষণা দিয়ে দিলেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো ঘোষণা দিয়েছেন যে সমস্ত মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা হিসাবে ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের জাতির পিতাকে, জাতির পিতাকে বলেন, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা, সমস্ত জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘোষণাগুলো তাদেরকে দিয়েছেন, দুনিয়াতে তাদেরকে দামি হিসেবে ঘোষণা দিয়েছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ অনুযায়ী আপনি আমিও যদি, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাজগুলো আল্লাহর জন্য যদি করে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদেরও দাম বৃদ্ধি করে দিবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার যত কাজ কর্ম, হালাল কাজ আছে, নামাজ থেকে শুরু করে সমস্ত কাজ আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন।